গণভোটে হার পক্ষে জনমত আদায়ে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা এবং পোশাক কারখানাগুলোর সামনে ব্যানার ফেস্টুন টাঙানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে বিজিএমইএ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে এ ধরনের চিঠি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এতে ব্যক্তির স্বাধীনতা খর্ব হচ্ছে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণভোটে হায়ের পক্ষে প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সরকারি নির্দেশনা অনুযায়ী বাস, ট্রেন, লঞ্চ, ফেরি সহ বিভিন্ন যানবাহনে প্রদর্শন করা হবে লিফলেট ফেস্টুন। সিটি কর্পোরেশন ও পৌর এলাকার জনবহুল স্থানে বসানো হবে ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন। আমরা একটা সার্কুলার পেয়েছি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, সেটা হচ্ছে 5ই জানুয়ারি সাইন করা, ওই ডেটে সাইন করা। তারই অংশ হিসেবে বিজিএমের মাধ্যমে শ্রমিকদের গণভোটের জন্য সচেতনতা তৈরি এবং হা ভোটের ইতিবাচক বার্তা তুলে ধরতে পোশাক শিল্প মালিকদের আহ্বান জানিয়েছে সরকার। পরিবর্তনের জন্য এই হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন। আমরা অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আমরা এটা করেছি এবং এটা স্পষ্ট জায়গায় ঝুলানোর কথা বলা হয়েছে, বিল্ডিংয়ের বাইরে এবং রিসেপশন এরিয়া 2 জায়গায় এবং হেড অফিসে এই 2টা জায়গায় এটা ঝুলানোর জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং সেটার আলোকে আমরা সবগুলো ফ্যাক্টরিতে এটা প্রতিপালন করা হয়েছে। গণভোটের পক্ষে সচেতনতা তৈরিকে ইতিবাচক বললেও হ্যাঁ ভোটের পক্ষে সরকারের চিঠির সমালোচনা করেছেন সিপিডির এই গবেষণা পরিচালক। গণভোট সংক্রান্ত বিষয়গুলোকে প্রচার চালানো, অর্থাৎ গণভোট একটি হচ্ছে সেটা জনগণকে জানানোর বিষয়টি, সেটা সরকারি উদ্যোগে হতে পারে, কিন্তু গণভোটে হ্যাঁ ভোট দেওয়া বা না ভোট না দেওয়া এই ধরনের বিষয়গুলো খুবই অযৌক্তিক এবং এই ধরনের ক্ষেত্রগুলোকে যদি কাউকে চাপ দেওয়া হয় এবং সেটি আসলে প্রকারান্তরে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তবে রাজধানী সহ বিভিন্ন পোশাক কারখানায় গণভোট নিয়ে এখনও তেমন কোনো পোস্টার, ব্যানার দেখা যায়নি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।